নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের বলবো যে রাহু, হ্যাঁ ঠিক শুনেছেন, রাহু খুব শিগগিরই আসছেন কৃপার মেজাজে। অর্থাৎ রাহু কিন্তু কৃপা করতে চলেছেন 2025-এ। কবে থেকে ভালো সময় শুরু হবে মেষ সহ 4টি রাশি। কাদের উপর কৃপা দৃষ্টি রাখবেন রাহু? কার শুভ দৃষ্টিতে বহু রাশির জাতক জাতিকারা পাবেন শুভ ফল। চলতি বছরে কবে রয়েছে রাহুর গোচর? আসুন জিএস স্টোরির পক্ষ থেকে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করি। আসুন জেনে নিন। জ্যোতিষশাস্ত্র মতে রাহুর গোচর বহু রাশির জীবনে নানান ধরনের প্রভাব পড়ে। চলতি বছর 2025 সালে রয়েছে রাহুর গোচর। তার ফলে বহু রাশির জাতক জাতিকার জীবনে প্রভাব পড়বে। কোনো রাশিতে রাহুর প্রভাবে সুসময় যেমন আসবে, তেমনি আবার কুপ্রভাবও পড়তে পারে। রাহুর এই দুই ধরনের দৃষ্টি হয়, একটি শুভ দৃষ্টি আর একটি অশুভ দৃষ্টি। রাহুর অশুভ দৃষ্টিতে বহু রাশির জাতক জাতিকারা তাদের জীবন ছারকার হতে পারে, আর শুভ দৃষ্টিতে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। চলতি বছরে কবে রয়েছে রাহুর গোচর? আসুন জানি জিএস স্টোরির পক্ষ থেকে। সেই ব্যাপারেই আজকে বলবো। প্রথমেই আপনাদের বলবো যে রাহুর মেষ রাশির কেমন কাটতে চলেছে, তারপরে ডেটটা বলবো আপনাদের। মেষ রাশির কেমন কাটবে? রাহুর গোচরে মেষ রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। এই সময়ে আপনার আয় হু হু করে বৃদ্ধি হবে। পরিবার আর আপনার বন্ধুরা বা বড় ভাই বা কোনো আত্মীয়কে আপনাকে সাহায্য করতে পারেন কোনো কাজে। তারা কিন্তু আত্মীয় স্বজন, বড় ভাই, ছোট ভাই এবং বন্ধুরা কিন্তু আপনাকে কোনো কাজে সাহায্য করতে পারেন। মেষ রাশির জাতক জাতিকারা এই সময় বিনিয়োগ থেকে দ্বিগুণ লাভ পাবেন। এই সময়ে বড় অর্থনৈতিক লাভের সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধির কারণে বাড়ির পরিবেশ মনোরম থাকবে যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন। এরপরে বলবো বৃষ রাশির কথা। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, রাহুর রাশি পরিবর্তন বৃষ রাশির জাতকদের জন্য অনুকূল। এই সময়ে বৃষ রাশির মানুষের জীবনে ইতিবাচকতা রয়েছে। এই কারণে এই রাশির জাতকরা সব ক্ষেত্রেই সফল হবেন। এটি আপনার জন্য খুব আনন্দের সময় হবে। পেশাদার ব্যক্তিরা তাদের সমস্ত কর্মজীবনে সফল হবেন। এতে আপনি সম্পূর্ণরূপে সন্তুষ্ট হবেন। আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে। আপনি কল্পনার চেয়েও বেশি উপার্জন করবেন। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন, মাথায় রাখবেন, যতটা আপনি কল্পনা করেছিলেন তার থেকেও কিন্তু বেশি উপার্জন হবে এই সময় রাহুর কৃপায়। এবার বলবো সিংহ রাশির কথা। যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন, এই সময়ে এই রাশির জাতকদের জীবন সুখের হবে। রাহু রাশি পরিবর্তন ব্যবসায়িক সুবিধাও বয়ে আনবে। উন্নতির পথ খুলে যাবে এবং কর্মজীবীরা পদোন্নতি পেতে সক্ষম হবেন। এই সময়ে সিংহ রাশির জাতকদের আয় বাড়বে। পারিবারিক জীবন সুখের হবে। আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন পাবেন। পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে ভালো সমন্বয় থাকবে। এই সময়ে আপনার পক্ষে আইনি সমস্যার সমাধান হতে পারে যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন। এরপরে আপনাদের বলবো কুম্ভ রাশির কথা। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের কেমন কাটবে রাহুদেবের কৃপায়? এই সময় আপনি সাফল্যের নতুন উচ্চতা স্পর্শ করবেন কুম্ভ রাশি। আপনি 2025 থেকে পরবর্তী 1.5 বছরে অনেক অগ্রগতি করবেন। এখন আপনি নিজেই রিয়েল এস্টেট, বাড়ি এবং গাড়ি কিনতে পারবেন। আপনি আপনার কর্মক্ষেত্রে বড় সাফল্য পেতে পারেন। এই সময় আপনার মন খুশি ও তৃপ্তিবোধ করবে। আপনি আপনার কর্মজীবনে বড় কিছু অর্জন করবেন। যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের কিন্তু এই বছর অনেক বড় কিছু আপনি কর্মজীবনে সাফল্য লাভ করবেন, অর্জন করবেন, এটা মাথায় রাখবেন। তাহলে আপনাদের বললাম যে কয়েকটা রাশির কথা। কাদের কথা বললাম? আপনাদের বললাম মেষ রাশির কথা, আপনাদের বললাম বৃষ রাশির কথা, আপনাদের বললাম সিংহ রাশির কথা এবং কুম্ভ রাশির কথা। কিন্তু রাহু কবে গোচর করবে? 2025 সালের 18ই মে রয়েছে রাহুর গোচর। মাথায় রাখবেন 2025 সালের 18ই মে রয়েছে রাহুর গোচর।
তার ফলে একাধিক রাশির জাতক জাতিকার জীবন প্রভাবিত হবে। লাকি রাশির সংখ্যা কিন্তু কম নয়। এই চারটে রাশির কথা আপনাদের বলে দিলাম, আপনাদের কিন্তু খুব খুব ভালো কাটতে চলেছে। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় হরগুড়ির জয়, জয় সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারা মায়ের জয়। আর যারা ভিডিও দেখছেন, আপনাদের ব্যক্তিগত সমস্যা থাকলে অবশ্যই ফোন করবেন। নমস্কার, ভালো থাকবেন। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।